হাই, মই আজি আকৌ দুপৰীয়াৰ ভাতলৈ বহিছোঁ। আজি মই বনাইছোঁ পুৰৈ শাক। পুৰৈ শাকটো সৰিয়হ দি বনাইছোঁ। এইটো আমাৰ বেংগলীত কয় ভাড়ালি আৰু অসমীয়াত কয় কল পচলা। আৰু এইটো মাছ মাছ শ'ল মাছ বনাইছোঁ। আৰু ভাড়ালি মানে যিটো কল পচলা কোৱা তোমালোকে, সেইটো মই এনেই বন্ধাকবি নিচিনা বনাইছোঁ বইল কৰি। মই ভাল পাওঁ খাই। আৰু পুৰৈ শাকটো সৰিয়হ দি বনাইছোঁ। আৰু শ'ল মাছটো জোল বনাইছোঁ অলপ। মই আলুৰ নিচিনাকৈ কাটি লৈ তাৰপিছত শ'ল মাছটো বনাই খাবলৈ ভাল পাওঁ। তোমালোকে কেনেকৈ খোৱা ক'বা দেই। কালকে ইন্ডিয়া জিতেছে না। আর এই ক্রিকেট খেলা নিয়ে আমার একটা কাহিনী আছে। আমার মিস্টারের, ও ইন্ডিয়ার খেলা হলে এমনিতে রাগ নাই, তুমি 1000টা গালি মারো, কিছু শব্দ করবো না, কিন্তু ইন্ডিয়া খেলা হলে ইন্ডিয়াকে যদি বলো যে আজকে বোধহয় হারবো, বাস তার মাথা গরম। জিতলে তো ভালো, হারলে পরে তারপরে তার মাথায় তেল দাও আর এতটুক রুটিটা আধা খাইব আর শুয়ে পড়ব। তার ভীষণ টেনশন। ইন্ডিয়া হারলে সবচেয়ে মনে হয় দুঃখ সেই পায়নি। কালকে খুব ভালো লাগছে ইন্ডিয়া জিতছে। আর কি বম টম ফুটানো, সবাই ফুর্তি করছে, ভাল লাগছে। আমরাও খুব ফুর্তি করছি, আমরা ঘরের মানুষগুলো সব ফুর্তি করছি। আর আগে যদি ক্রিকেট খেলা হয়, আমার শাশুড়িও ভীষণ ইন্টারেস্ট ছিল। তাদের টিভি রুমে খাওয়া দাও, তারা হিলবেই না টিভির সামনে থেকে, আমার শাশুড়িও পর্যন্ত। আমারও ভাল লাগে দেখতে, কিন্তু এখন সঙ্গী না। আগে ছেলে মেয়ে সবাই ছিল, চিৎকার চেঁচামেচি হুলস্থুল, আমরা খুব ফুর্তি করতাম। আবার এদিক থেকে ফোন করে, বাবা এই তো উইকেট একটা পড়ে গেল, দূর উইকেট পড়ে গেল, হেই কি কস, এরকম করে ফুর্তি। তারপরে ফ্যাক্টরিতে তো ইনভার্টার কানেকশন ছিল না, আর ঘরে আমি টিভিটা ইনভার্টার কানেকশন করছি। আমি জানি সে একটু খেলার পাগল। মানে আমাদের এখানে একটা দোকান আছে, মিষ্টি দোকান, তারা কি করে খেলার দিন, ফাইনাল খেলার দিন দোকানে বন্ধ করে দেয়। এগুলো কতগুলো মানুষ আছে, ভালোই লাগে, থাক, তারা ফুর্তি করে। আমিও একদম সামনেই দেই, আমরা রেডি হয়ে থাকি। সে আসলে পরে গরম জল টল করে ফ্যাক্টরি থেকে আসে, আর রোজ রাত্রে স্নান করে। তো আমি একদম গামছা টামছা জল টল দিয়ে রেডি, যাও। আবার টিভির সামনে হাফ প্যান্ট ভালো ট্যাক্সুট পরে যে ওগুলো নিয়ে রেডি। আর চাটাও বিছনার উপরে পেপার পাইতে দিয়ে দেয় যে খায়া দেখো। আমি জানি সে হিলবো না, একটু যদি দেরি হয় তবে রাগ রূপ করব। তো যে রাগ উঠতে দেই না, আগে সব সিস্টেম করে রাখি। দেখুক, আবার খেলা দেখতে দেখতে উইকেট পড়লে আবার সামনে দোকানে দৌড়াই যাব, হাই কি করিল, উইকেট পড়ি গল, হ্যাঁ তেরকে আজি খেলিব নোয়ারিলে, কি খেলিছে এই বুড়। ভালোই লাগে, ভীষণ ফুর্তি হইতো, মানে ভীষণ ফুর্তি, ভাল লাগে। আচ্ছা, ভাড়ালিটা তোমরা এরকম করে বানাও, মানে কল পচলা, আসামে যদি বলে কল পচলা, এরকম করে বানাও নাকি তোমরা? কমেন্টসে বলবে। আর পুঁইটার মধ্যে একটু সর্ষা দিয়েছে, আমি সর্ষা কম খাই, তো একটু সর্ষা দিয়েছি পুঁইটা। আর পুঁই শাক, লায়ের তরকারি এমনি আমি শুধু একটু খাই, ভালো লাগে খাইতে। আজকে মানে দেরি হয়ে গেল খাওয়া দাওয়া, মানে একটু পরিষ্কার করলাম। ওই যে সেগুলা কতগুলা জিনিস রাখা দেয় না, ওগুলো ঝাইড়া মাঝে পরিষ্কার করতে হয়। তবে মানে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে ভালো লাগে আর কি। আমি মাঝে পরিষ্কার করি,
পিছনে আমার একটু উঠান আছে, পিছনটা ধোয়াইলাম, সামনের দিকেও উঠান আছে, এগুলো ধোয়া পরিষ্কার করলাম। এই যে ওয়েদারটা কীরকম করে না, আর ধুলা এসে ভর্তি হলো, এগুলো ধোয়াই দিলে ঘরে ধুলা ঢোকে না। আর বাথরুম আর আমার কাপড় ধোয়া জায়গা আমি ডেইলি ঘষি ঝাড়ু দিয়ে। সবাই বলে এখন তো কেউ নাই, ডেইলি ঘষো কেন? একটু পরিষ্কার থাকলে ভালো লাগে। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করছো? তোমরা কী দিয়ে খেলে বলবে। কোনো যদি নতুন রান্না শিখছো তো আমাকে কমেন্টসে পাঠাবে যে এইভাবে এইভাবে রান্না করলে ভালো হয়, আমি রান্না করে তোমাদেরকে দেখাবো, বুঝছো? আর আমার হাজব্যান্ডের মতন কে কে পাগল ক্রিকেটের কমেন্টে বলবা। ভীষণ পাগল ছিল। এত ঠান্ডা মানুষটার ইন্ডিয়া হারলে বাপরে, নবরত্ন তেল দিয়ে মাথায় ঘষো। আমার মেয়ে রেডি হইয়া থাকে যে হারবো না, আজকে তো বাবাকে তেল মাখতে হইব। সঙ্গে সঙ্গে ওর মাথা মধ্যে ঘষে। ওর বাবা জানে জল টল দিয়া নাইলে ঘুম আসবো না তার টেনশনে। এটা একটা বড় টেনশন তা। খেলার জন্য ফ্যাক্টরি থেকে আমাদের লোকগুলো যেগুলো কাজ করে ওগুলো যদি কারেন্ট চলে যায় ওদিকে, এখানে আইসা পড়ে, আমাদের ঘরে আইসা পড়ে, ওরা দেখে। ওদের আবার কিছু টিছু খাইতে টাইতে দেয়। খুব ভালো ছিল ওরা, ছেলেগুলো ভীষণ ভালো, ভীষণ ভালো ছিল। ওদের নাম নিতেই হবে, এত ভালো ছিল। আমাকে খুব সম্মান করতো, ভাল লাগতো। এখনও ওরা ফোন করে মাঝে মাঝে যে ভাবি কেন কো আছে, ভাল নে, কিবা দিকদার হয়েছে নাকি আমাক খবর দিব। এই সম্পর্কটাই তো থাকতে লাগে। কাজ করে গেছে বলে ওদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এটা না, ওরা এখনও খবর নেয়। এই যে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওরা আসছে, এটাই তো আমার ভালো লাগছে। এখনও আসে মাঝে মধ্যে, এদিকে আসলে কোনো কাজে, তখন যে ভাবি আপনার কলপ চাইছে বলে ঘুমাইছো, ঠিক আছে। আর ফোনের নাম্বার ওদের সবের সাথে আছে, ওরা ফোন করে ভাবি কী করেছে, খালে না নাই। এটাই তো জিন্দিগি, আর কি লাগে জিন্দিগিতে, এটাই চাই। আর কেউ খবর নিলে না মনটা খুশি লাগে, মনে হয় আমার কেউ আছে। যাক, তোমরা হাসবে, সবার সাথে মিশবে, গল্প করবে, তোমাদের যে করে ভালো লাগে ওই কাজটা করবে। আর হাসির সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি, কারণ আমার ভীষণ খিদা পাইছে, দেরি হয়ে গেছে, ভীষণ খিদা পেয়েছে, খায়া নেই আর কি। শোল মাছ খেতে কে কে ভালোবাসো বলবে, হ্যাঁ। রাখি, বাই।